नमस्कार बंधुरा सतीश लाइफस्टाइल चैनले तुम्हादेरके अनेक अनेक स्वागत और भालोबासा। तो बंधुरा तुम्हारा जरा एसएससी जीडी कैंडिडेट तो तुम्हादेर जन्य आर जे सामने जे कयदिन आछे एग्जामेर तो सामने जेहेतु 20 फेब्रुआरी तुम्हादेर एग्जाम शुरू तो हाथे मात्र कयदिन हयतो 17 दिन कारो कारो क्षेत्रे आबार 25 दिन कारो कारो क्षेत्रे 20 दिन तो एरकम आछे टाइम। तो धरे नाओ गड़े तुम्हादेर 20 दिन आछे तो ये 20 दिने तोमरा किभाबे पढ़ाशोना करे बेशी बेशी स्कोर करते पारबे तो सेई निये आजकेर भिडियोटा। तो भिडियोटा देखते थाको, आशा करछि खूब खूब भालो लागबे और भिडियोटा भालो लेगे थाकले लाइक कमेंट शेयर अवश्यई करे दिओ। तो बंधुरा चलो तुम्हादेर बोली जे 20 दिन तोमरा किभाबे प्रिपारेशन नेबे। तो बंधुरा देखो एखन आर प्रिपारेशन नेওয়া सेरकम कोनो किछु ना, माने नतुन करे किछु पढ़ार मतो किछु नेই एखन आर। तो जेगुलो पढ़ते हबे तो जेगुलो पढ़ा आछे सेगुलोई पढ़ते हबे, किन्तु तबुओ किछु किछु जेगुलो तोमरा भाबछो जेगुलो पढ़ा हयनि सेगुलो अवश्यई पढ़े निओ। और এই কদিন কি বলো তো তোমরা বেশি বেশি করে প্রিপারেশন নাও, মানে বেশি বেশি করে পড়াশোনা করো। তোমরা দেখো আগে হয়তো তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা এরকম পড়তে, কিন্তু যেহেতু এক্সাম খুব সামনে তো এক্সামের মোটামুটি 3-4 দিন আগ অবধি তোমরা দিনে 10 ঘন্টা 12 ঘন্টা এরকম করে পড়ো। দেখো তোমাদের চাকরিটা হয়ে যাবে, মানে সিলেকশন অবশ্যই হয়ে যাবে তোমরা যদি মন দিয়ে পড়ো। এই কদিনেও হয় তো এই কদিন তোমরা একটু মন দিয়ে পড়ো। তোমাদের মা বাবার স্বপ্ন, তোমাদের নিজেদের স্বপ্ন সেগুলো পূরণ করতে হলে আর মা বাবার মুখের দিকে তাকিয়ে তো তোমরা একটু ভালো করে পড়ো এই কদিন। তো দেখো তোমাদের সিলেকশন অবশ্যই অবশ্যই হয়ে যাবে তোমরা যদি চাও, তোমরা যদি মন থেকে চাও, মানে মন থেকে প্রিপারেশন করো। তো বন্ধুরা তোমরা এই কদিন সবার ফার্স্টে কী করবে বলো তো, সকালবেলা উঠে তোমরা যেই প্র্যাকটিস সেটগুলো নিয়েছো, যার কাছে যেই লেখকেরই প্র্যাকটিস সেট থাকুক না কেন, অনেক অনেক ভালো ভালো প্র্যাকটিস সেট আশা করছি সবার কাছেই আছে। তো এই কদিন তোমরা কি করবে বলো তো, হয়তো কারো কারো প্র্যাকটিস সেট প্রায় সলভ করা হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে হয়তো হয়নি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তোমরা সেই প্র্যাকটিস সেটটা সলভ করা যদি হয়েও যায় তবুও, আর যদি নাও হয় তবুও তোমরা প্রত্যেক দিন সকালে আর সন্ধেবেলা একটা করে প্র্যাকটিস সেট, মানে একটা করে সেট, সকালে একটা করে সেট আর সন্ধেবেলা একটা করে সেট, তো তোমরা অবশ্যই 2টো করে সেট কমপ্লিট করো। আর সেটা হচ্ছে তোমরা মানে ওই টেস্ট পেপার যেখানে আছে, মানে যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের আছে সেগুলো তোমরা মানে প্রিপারেশন করতে করতে যেই চ্যাপ্টার কিংবা যেই টপিক যেগুলো মানে কারেন্ট অ্যাফেয়ার্স, তো তারপরে আরও যেগুলো তোমরা পারবে না তো সেইগুলো কী করবো তো লিখে রাখো পাশে। তো যেগুলো পারছো না সেগুলো লিখে রাখো, আর যেগুলো পারছো তো সেইগুলো মানে মানে সব প্র্যাকটিস সেটে তোমরা 4-5 দিন ধরে দেখো যেগুলো তোমরা পারছো ভালো, তো সেগুলো আর পড়ার দরকার নেই, তো সেগুলো ছেড়ে দাও। সেগুলো তো তোমরা পারছো, এই কদিন আর তোমরা ভুলবে না সেইগুলো আশা করছি, মানে জিকে বাদ দিয়ে ম্যাথ আর রিজনিংয়ের ক্ষেত্রে বলছি। তো যেই চ্যাপ্টারগুলো তোমরা পারছো সেগুলো ছেড়ে দাও, সেগুলো আর দেখার দরকার নেই। আর যেগুলো পারছো না তোমরা একটু সেই দিকে ধ্যান দাও, মানে সেই চ্যাপ্টারটা একটু বেশি করে পড়ো। আর যদি মানে সেই চ্যাপ্টারটা প্র্যাকটিস করার পরেও যদি পারছো না তাহলে সেটাও ছেড়ে দাও, কারণ এই কদিনে আর সেটাও পারবে না, মানে এরকম করো। আর আর হিন্দি, তো হিন্দি দেখো ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে আর যারা নতুন তারা এই কদিন হয়তো মানে এই কদিনে অনেকটাই কম প্রিপারেশন হয়েছে, কারণ তোমরা নতুন ক্যান্ডিডেট যেহেতু আর তোমাদের একটু পড়াশোনা করতে অসুবিধাই হচ্ছে, তবুও তোমরা পড়াশোনা করো, আছে তো আমাদের দিতেই হবে, কিছু করার নেই। আর যারা ইংলিশ করছো তাদের ক্ষেত্রে তো ছেড়েই দাও, তো তারাও প্রিপারেশন করো অবশ্যই। ছেড়ে দাও বলতে মানে তাদের ক্ষেত্রে তারা ইচ্ছে মতো করুক, মানে এখন এই কদিনে তাদের জন্য আর বলবো না, কারণ এই কদিনে ইংলিশ শেখা যায় না। তো তারা অবশ্যই এই মানে এতদিন যা পড়েছে সেগুলো মানে রিভাইজ করুক, এটাই বলবো। তো সেগুলো অবশ্যই হয়ে যাবে। আর জিকে দেখো, জিকের ক্ষেত্রে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স যেই পার্টগুলো আছে তোমাদের 1 বছরের সেইগুলো অবশ্যই পড়ো। আর ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স না পড়লেও হবে, কারণ এতদিনে হয়তো তোমাদের মানে এক্সাম সেট তৈরি করা হয়ে গেছে, ফেব্রুয়ারির হয়তো দেয় না, কিন্তু তোমরা হচ্ছে জানুয়ারি অবধি ঠিক আছে, তো জানুয়ারি অবধি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখে নাও। আর কারেন্ট অ্যাফেয়ার্স সবসময় এক্সামের শেষের দিকে দেখতে হয়, সারা বছর যারা সারা বছর দেখেছে তাদের ক্ষেত্রে তো ভালো, আর আগে মানে পরীক্ষার আগে একটু দেখে নেবে। আর যারা সারা বছর দেখোনি তারাও বলছি পরীক্ষার আগে একটু দেখে নেবে, দেখবে অনেকটাই হয়ে যাবে। তো এইভাবে করো। আর
যেটা বলছি সেটা হচ্ছে তোমরা সেটগুলো ভালো করে দেখো, সাথে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে, তো কারো কারো ক্ষেত্রে হয়তো বই আছে, কারো কারো ক্ষেত্রে তোমরা যা করে হোক পিডিএফ হোক যা হোক তোমরা যেভাবে হোক কালেক্ট করেছো সেইগুলো তোমরা দেখো, পড়ো। আর সেখানে কোন কোন চ্যাপ্টারগুলো মানে পারছো না সেইগুলো একটু ভালো করে দেখো। আর যদি সেগুলো নাও পারো তোমরা এই কদিন, তাহলে ছেড়ে দাও বলবো, কারণ যেটা তুমি পারছো না সেটা এই কদিনে আর পারবে না, তো ছেড়ে দাও। তো এইভাবে তোমরা পড়ো, আর দিনের মধ্যে বেশিরভাগ সময় পড়ো, এই কদিন একটু বেশি করে পড়ো, দেখো হবে। আর নতুন চ্যাপ্টার তো মানে পড়তে যাওয়া বলতে আগে যেগুলো পড়েছো সেইগুলো ভালো করে প্রিপারেশন করার পর যদি তোমাদের হাতে টাইম থাকে তাহলে নতুন কিছু পড়ো। আর মক টেস্ট দিতে থাকো। আর মক টেস্টে যাদের নাম্বার কম এসছে, তো অনেকজন প্রায় কমেন্ট করেছে যে মক টেস্টে নাম্বার কম আসছে, তো কি করব। দেখো, মক টেস্টে নাম্বার কম আসছে বলে এটা নয় যে এক্সাম সেন্টারে তুমি পারবে না, সেরকম কিছু নয়। এখানে কম আসছে, এক্সাম সেন্টারে কম তো নাও আসতে পারে, বেশিও আসতে পারে। তো টেনশন না নিয়ে প্রিপারেশন করতে থাকো, অবশ্যই তোমরা কিছু একটা করতে পারবে। আর টাইমও হাতে খুব কম, তো একটু বেশি পড়াশোনা করো। তো আর ভোরের দিকে বেশি পড়াশোনা করতে পারো আমার ক্ষেত্রে মনে হয়। আর এইটুকুতে হয়ে যায়। জিআই আর রিজনিং যেগুলো আছে তো সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমরা টাইম কম মানে কম টাইম নষ্ট হবে, এরকম তাড়াতাড়ি করতে পারবে। মানে 10 সেকেন্ড 12 সেকেন্ডে যদি একটা মানে অঙ্ক কমপ্লিট করতে পারো তবে তোমাদের ক্ষেত্রে ভালো, টাইমটা একটু কম হবে, তোমাদের স্কোরও বেশি হবে। তো এইভাবে তোমরা পড়তে থাকো। আর জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে আর যেসবগুলো আছে তো ওগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো পড়ো। আর যেগুলো পড়া আছে সেগুলো দেখবে পড়তে বেশি টাইম লাগবে না, তো ওগুলো যেরকম আছে সেরকমই থাক। তোমরা বেশিরভাগটা মানে যেগুলো পড়েছো সেগুলো বেশি রিভাইজ দাও। আর যেগুলো নতুন, তো প্র্যাকটিস সেটে যারা প্র্যাকটিস সেটগুলো এখনও অবধি ইউজ করোনি, তো তারা অবশ্যই দেখো প্র্যাকটিস সেটে যেইগুলো তোমাদের মনে হবে যে না এগুলো পারছি না, তো সেগুলো ছেড়ে দাও। আর যেগুলো পারছো আর যেগুলো মানে ভাবছো যে আমি পারবো কিন্তু এখন পারছি না, তো সেইগুলো নিয়ে পড়ো। আর নতুন নতুন চ্যাপ্টার ধরার দরকার নেই। আর তো এভাবেই পড়তে থাকো। আর হিন্দির ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো পড়ো। তোমরা আশা করছি আগে কিছুটা পড়েছো, আর যা পড়ছো পড়ো। আর হিন্দিতে দেখো বেশি সময় লাগে না পড়তে, যদি তোমরা হিন্দিতে একবার বুঝে যাও তাহলে অত বেশি সময় লাগে না, তো সেই অনুযায়ী পড়ো। আর আশা করছি তোমরা হিন্দিতে অবশ্যই বেশি স্কোর করতে পারবে, কারণ হিন্দিতে অনেকটা বাংলার মতো, একটুখানি তোমরা বুঝে গেলে অবশ্যই পেরে যাবে। তো এইগুলোই বলা ছিল, এইগুলো তোমরা ফলো করো, দেখো অবশ্যই তোমাদের স্কোর বেশি আসবে আর হয়তো সিলেকশনও হয়ে যাবে। আশা করছি তোমাদের অবশ্যই সিলেকশন হয়ে যাবে, যদি তোমরা তোমাদের মতো প্রিপারেশন নাও, ভালো করে পড়তে থাকো, তাহলে অবশ্যই হয়ে যাবে। তো আজকে আর বেশি বাড়ালাম না ভিডিওটা এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর জিডির প্রিপারেশন নিতে থাকো। এই কটা দিন জান লড়িয়ে দাও, তো এভাবেই পড়ো। তো আজকের মতো বাই, সবাই খুব খুব ভালো থেকো।